জকিগঞ্জে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে হাফিজ শাহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রহমাতুল্লাহ আলাই মেধাবৃত্তি পরীক্ষা উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। সিলেটের জকিগঞ্জে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মরহুম হাফিজ মুস্তাফিজুর রহমান রহমাতুল্লাহ আলাই এর স্মরণে আয়োজিত প্রথম মেধাবৃত্তি পরীক্ষা 2025 সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার 19 ডিসেম্বর সকাল 9টা 30 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত একযোগে 3টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হল বালাউটি দারুল কোরআন মাদ্রাসা, গোলাম মোস্তফা জিএমসি একাডেমি এবং চাইল্ড হোম একাডেমি। এ পরীক্ষায় শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জকিগঞ্জ উপজেলার সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেন সহ 63টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 1095 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় 50 জন হল পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। পরীক্ষার কেন্দ্র জুড়ে শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মান ছিল চোখে পড়ার মতো। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ট্রাস্টের উপদেষ্টা ও সাহেবজাদায়ে বালাউটি হাফিজ মাওলানা শাহ মোহাম্মদ অলিউর রহমান, ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ মুনিবুর রহমান, সাহেবজাদায়ে বালাউটি মাওলানা শাহ মোহাম্মদ মাশকুর রহমান মারুফ, হাফিজ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরীক্ষা ব্যবস্থাপনায় হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সুলতান আহমেদ, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ও শাহ মোহাম্মদ সাজিদ আহমেদ। সার্বিকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন আশিক আহমদ খান, শাহ মোহাম্মদ রহিম উদ্দিন, শাহ মোহাম্মদ নজমুদ্দিন মুরাদ ও শাহ মোহাম্মদ আবু তাহের। তারা পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের এই আয়োজনে শিক্ষার্থীরা ব্যাপক অনুপ্রাণিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুর রহিম, জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, হাফিজ আব্দুল হালিম, হাফিজ মাওলানা আনসার হোসেন, হাফিজ জুনেদ আহমেদ, মারুফ তালুকদার মিজু, নজরুল ইসলাম, মাওলানা আজহার হোসেন, লিজন আহমদ, আব্দুল মুকিত, জাবেদ আহমদ, রিপন আহমদ, নিয়াজ আহমদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবকরা। এ বিষয়ে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ মুনিবুর রহমান বলেন, মরহুম হাফিজ মুস্তাফিজুর রহমান রহমাতুল্লাহ আলাই ছিলেন একজন নীতিবান, আলোকিত ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তার স্মরণে আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং নৈতিক ও মানসম্মত শিক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। এই শিক্ষার্থীরাই আমাদের সম্পদ, দেশের ভবিষ্যৎ, আগামীর ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, নেতা, দেশের পরিচালক। এদের সঠিক পরিচর্যার মাধ্যমে দেশ, জাতি উন্নতির শিখরে আরোহণ করবে। বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে বিশাল পরিসরে প্রতিযোগী করে তোলে, লেখাপড়ায় আগ্রহ বাড়ায় ও আত্মবিশ্বাসী করে তোলে, যা তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। উত্তরপত্র মূল্যায়ন শেষে শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। শিক্ষাই আলো, আর সমাজের অন্ধকার দূর করে নিয়ে এই শিক্ষা অত্যাবশ্যক। কিন্তু ছাত্রছাত্রীদের উপর যদি শিক্ষাটা বোঝা হিসেবে তুলে দেওয়া হয় তাহলে তা কষ্টকর হয়ে যায় এবং তাদের গন্তব্য পৌঁছাতে কষ্ট হয় এবং গন্তব্য পৌঁছাতে ব্যর্থ হয়। সেটি লক্ষ্য করে যদি ছাত্রছাত্রীদের মধ্যে আশা, উদ্দীপনা, উত্তেজনা, আনন্দ, উৎসাহের মাধ্যমে আমরা শিক্ষাটা পৌঁছে দিতে পারি তাহলে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে। সেই লক্ষ্য করেই আমরা আমাদের বৃত্তিটি চালু করেছি। আমরা আশা করি তারা কাঙ্ক্ষিত সুফল অর্জন করবে ইনশাআল্লাহ। আর যেহেতু তারা সাধারণত যে পরীক্ষাগুলো দেয় সাধারণত একটা গণ্ডির মধ্যে থাকে, একটা প্রতিষ্ঠানের মধ্যে থাকে, এখানে আসার ফলে তারা পুরো উপজেলাব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তারা সম্পর্ক হলো, একে অন্যের সাথে কথা বলে একটা জ্ঞান অর্জন করতে পারলো, বিভিন্ন তাদের জ্ঞানের যে পরিসীমা তারা বিশাল হলো। এর ফলে তাদের আত্মিক এবং তাদের জ্ঞানের যে উন্নতি হয়, সেই জন্যই এই বৃত্তিগুলো বারবার করা প্রয়োজন এবং আরও বড় পরিসরে করা প্রয়োজন, আরও বেশি সংখ্যক করা প্রয়োজন। আজকে আর এটা হচ্ছে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের অধীনে হাফিজ শাহ মুস্তাফিজুর রহমান বৃত্তি পরীক্ষা 2025 এটাই প্রথম। আর আমাদের এই বৃত্তি পরীক্ষায় প্রায় 50-এর মতো প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এবং 1095 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা পরিদর্শন করেছি, তারা খুবই সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। অত্যন্ত সুন্দরভাবে এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে
আজকে দেখতে পেলাম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যে এখানে মিলন মেলা বসেছে, সত্যিকার অর্থে খুবই ভালো লাগছে আমার। আমরা আগে জানতাম ক্লাস 3 থেকে পরীক্ষা হয়, বৃত্তি পরীক্ষা, কিন্তু এবার এখানে এসে দেখলাম যে ক্লাস 1 থেকে শুরু হয়েছে। একবারে